ও বেহুলা ভাসিল রে ওই না দুঃখেরই সাগরে আজ ফাঁসিতে ফাঁসিতে চহালে মান্দাহাস গো ওই না ঢেউ রহিলাল বেহুলা ভাসিল রে ওই না দুঃখেরই সাগরে ফাঁসিতে ফাঁসিতে চলে মান্দাস গো ওই না ঢেউ রহিলাল কাকা তুমি এসেছো আমার হাতের এই চিঠিটা নিয়ে আমার মায়ের কাছে দিও কাকা তাই তো আমি তো ওই কাকের মুখে খবর পাঠিয়েছি তবে কি আমার দাদারা আসবে না আমি যে কিছু বুঝতে পারছি না ওই তো আমার দাদা মাই ডাকছে দাদা বেহুলা তুই যে আমার সোনা মনি তুই আদরের বউ তোর জন্য রইল আমার সারা জীবন তুই যে আমার সোনা মনি তুই আদরের বোন তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য ভাঙব পাহাড় সাগর দেব পারি দুঃখ যতই আসু করে তোর জন্য ভাঙব পাহাড় সাগর দেব পারি দুঃখ যতই আসু করে দেখি আর পারি তুই যে আমার সোনা মনি তুই আদরের বোন তোর জন্য রইল আমার সারা জীবন বোন তুই যে আমার সোনা মনি তুই আদরের বোন তোর জন্য রইল আমার কাগের মুখে খবর পেয়ে মায়ের মুখে সব কথা শুনে ছুটতে ছুটতে এসেছি চাপাতলার ঘাটে যে মারা যায় স্যার ফিরে আসে না রে বোন উঠে আয় না রে বোন একটিবার উঠে আয় যাব না দাদা দাদা তোমাদের বাড়ি কেন রে হতভাগী তোমরা আমার বাসবে ভালো দাদা গো বৌদিরা বলবে করে রাহারি কেউ তোকে করে রানি বলবে না দাদা দিয়েছিলে হাতের আমার ভাগ্য ছিল না দাদা দাদা নিয়ে যাও তোমাদের দাদা দিয়েছিল গলার হার আমার ভাগ্য ছিল না দাদা দাদা নিয়ে যাও তোমাদের হতভাগী বোনটি আমার তুই কি আমার কোনো কথাই শুনবি না আমি মা যে বড় আশা করে তোর জন্য পাঠিয়েছে চাপা কলা স্বর্ণহার আর এই মেলানির ভাঁড় এগুলো আমি কি করব বলতে পারিস বোন দাদা গো ওগুলো হাতে করে নিয়ে কেন ভাবছো দাদা
এই ডালিম গাছের তলায় পুঁতে রাখো। যেদিন আমার স্বামীর বাঁচিয়ে নিয়ে আমি এই পথ দিয়ে আসবো, আমার স্বামী আর আমি ওই বেলার ভার চাপা কলা আমরা দুজন ভাগ করে খাবো। আর স্বর্ণমালা আমার স্বামী গলে পড়াবো দাদা। বেহুলা, আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম, কি করবো তোর এই স্মৃতি বিজড়িত গয়নাগুলো নিয়ে? যতবার আমার চোখের সামনে এই গয়নাগুলো থাকবে, বারবার আমার মনের মানুষ পটে তোর মুখখানা ভেসে উঠবে। তোর গয়নাগুলো তুই ফিরিয়ে নে বোন। না দাদা না, তুমি নিয়ে যাও দাদা। দাদা গো, যাওয়ার সময় আমার প্রাণ ভরে আশীর্বাদ করো দাদা, আমি যেন আমার স্বামীকে বাঁচিয়ে ফিরে আনতে পারি। আশীর্বাদের ভাষা যে আমি হারিয়ে ফেলেছি রে বোন। তবু জানি না জীবনে কোনোদিন কোনো পুণ্য সঞ্চয় করেছি কিনা। যদি কোনোদিন কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, সেই পুণ্যের বলে আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি বোন। তুই যেন তোর মৃত স্বামীর প্রাণে বাঁচি, তোর শ্বশুরের মুখ উজ্জ্বল করতে পারিস, উজ্জ্বল করতে পারিস এই সায় বংশের মুখ। বিদায় বেহুলা, বিদায় বেহুলা। আজ চাপা তোলা ছেড়ে গো মান্দা ফাঁসিতে লাগিল, এলে দুলে খোলার হালা কতই দূরে চলে গো, কতই দূরে চলে। কুকুর খাটায় গিয়ে মান্দাস উপনীত হলো, কুকুর গানকে পাঠান করে শিয়াল খাটায় গেল গো, শিয়াল খাটায় গেল। আর শিয়াল গানকে বন্দি করে বাঘও খাটায় গেল, বাঘও গানকে বন্দি করে দৈত খাটায় গেল গো, দৈত খাটায় গেল। আর দৈত গানকে পাশান করে মান্দাস ছাড়িল, নানা গদার খাটে দিয়ে উপনীত হলো মান্দাস, উপনীত হলো। এ তোর কি হয়েছে রে? এই যে আমরা কোথায় আইছি বললে? এরা আমরা জমার গর্তে আইছি। তাস করব জমার ঘাটে তোমার ঘাটে আইছি বল। ভালো যা বইছি দে। ভালো যে এই উঁচু জায়গাতে তোর বই এরা তুই কি আমার ভিক্ষা করতে বসে আছিস? কেন আর জামতলা ব্রিজ ওপরে তোর গ্যাস কবে হবে রে? নাকে চড় মারবো, চোখেতে শিখিন বেরোবে আবার। বুঝতে পেরেছি? এই একটা কথা বলি শোন। এরা তুই কাঁদি পড়ে ছিপ ফেল দিয়েছিস না? কেন? হ্যাঁ কে বলতেছে? আমি শুনতে ও রতন? রতন বলুক আর ফতন বলুক আমি শুনতে ওর মাথা ঠিক নেই। শিফটে ধর। ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ড্যামেজ হয়ে যাচ্ছে। এখনকার স্টাইলে ওরা চলাফেরা করতে পারো না। তুই কানা আমি গোদা, বুঝতে পেরেছি? আমাদের এখনকার স্টাইল আলাদা। এই যে একটা কথা বলি শোন। হ্যাঁ বল বড় মাছের গালে ঘা, ছোট মাছটা গিলে খা। তুই ছোট মাছটা কাট দিবি। এইটাই তো স্টাইল। বড় মাছটা ধরি আর প্রতিদিন তুই বড় মাছের মুড়োটা খাই। মুড়ো খেয়ে এত বড় বুদ্ধি হয়েছে। কাঞ্চন মল্লিক বড় হয়ে গেছে, মাথাটা ঝাবড়া হয়ে গেছে। খেলছি রে। এই জন্যে তোর আমি প্রতিদিন ওই মাছ ধরতে পোনা পুকুরে ঠেলে ফেলি। তুই মাছটা ছেড়ে দিলি রে। এইটা মাছ? তা মাছ না কি? তুই মাছের বদলে কি ধরে টানতিস? আমার পা ধরে টানতিস? এ বাবা রে বুঝতে পারিনি রে। এরা ঠিক আছে, তো একটা কথা বলবো। মাথা ঠিক আছে, একটা কথা বলতে হবে না। তোর কোন দিকে টেনেছে বল। এই দিয়ে টেনেছে।
এইদিকে হ্যাঁ। বড় মাছ হ্যাঁ দাঁড়া তুই এখানে বল। তোর একটা কথা বলবো আমি দেখতেছি এ কানা এটা মাছ নাই রে, এটা সুন্দরী। চলে নিয়ে আয় বিয়ে কর পটাশ কো চড় মারবে আমার, নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, বিয়ে করবে। এখানে বসে থাক, আমি দেখতেছি। এই বিয়ে করে বলে ও সুন্দরী উঠেস। কেন আমি বিয়ে করবো কানা? মাথা খারাপ করে দেবে তার আগে তুমি আমার কাছে আসো। কানা। আমি যাবো তুই যাবি? আমি যাই হে ভগবান, তোর পা তো গোদা আমার চোখ নি দিয়ে আমার পছন্দ হয়েছে দে কানার গন্ধ বলবি। যাবো যা আরে যাচ্ছি রে আমি যাই না, সত্যি কথা বলছি, যা। সমিত কথা বলবি, যা জিজ্ঞেস করবে সমিত কথা বলবি। কানা, তোমার বাড়িতে কে আছে? তুমি যদি আমার কাছে সত্য কথা বলো না, বলবি, আমি তোমার চোখ ভালো করে দিয়ে যাবো। সত্যি দেবে সমিত হ্যাঁ। কথা বলবি। তাহলে বলবো হ্যাঁ বলো। আমার দাদার হুম, 3টে জ্বালা আছে। তারপর কি? জ্বালা জ্বালা মানে? মানে বউ আছে, তারপর? একটা চৌক আছে তাতে ব্যাঙাচু ভর্তি, আমার একটা বুড়ো মা আছে, হ্যাঁ, 3টে তাল বাড়িতে 2তলা ঘর আছে, আমার একটা ছোট পাঁটা ছাগল আছে, আর কি আছে? আর তুমি আমার হবু বউ। কানা, আজ থেকে না তুমি আমার ধর্মের ভাই। দা আমার কপাল পুড়ে গেছে রে, কি হয়েছে? আমার টান আমার কপাল পুড়ে গেছে রে। এই সুন্দরী তোর পাকে ডেবে দিচ্ছে, সুন্দরী তোর পাকে গেড়ে দিচ্ছিল। আরে আমার কি সর্বনাশ হলো রে। তোর কান্না শুনে আমার গা বেরোচ্ছে, এবার আমার বমি হবে। দা কেন এরকম করে কাঁদছিস কেন? আমার কি সর্বনাশ হলো রে। তাস কোচর মারবে আবার। দা এই কি বলেছে সুন্দরী, কি বলেছে? আমি কেন কাঁদতে যাই না? তোর জিজ্ঞেস করতে হবে না, কিচ্ছু বলতে হবে না, আমি জিজ্ঞেস করতে দাঁড়া। বলে সুন্দরী উঠে এস। যাব না। কেন? শোনো, যেতে পারি তার আগে আমার একটি কথা আছে। কি? আমার বিয়ে করতে হবে। তোমার 3টে বউকে তাড়িয়ে দিতে হবে, বুড়ো মাকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে, বাড়িতে যা কিছু আছে সব কিছু পাড়ার লোককে বিলিয়ে দিবে, ঘর পুড়িয়ে ছাই আনবে, তারপর যাব, তার আগে যাব না। আমার 3টে বউ আছে, তুমি জানলে কি করে? আমি সব জানি। সে কানা কই, সে কানা কই, কানা কই, কানা। এই, সম্পূর্ণ সব সত্যি কথা বলে দিয়ে তুই কি আমার গলায় ফাঁসি দিচ্ছিস? বলে দা তুই পালাচ্ছিস। আমার 3টে বউ আছে, ইয়ে জানলো কি করে? দা আমরা তো আলোচনা করছিলাম, তা হাওয়ায় ফেসে চলে গেছে। হাই ভেসে চলে গেছে। হ্যাঁ। এখন বস। শুধু মারছি তো ধুম করে মেরে দেবো। হাট! আমি এর জন্য চেষ্টা করছি যে ই আমার গলা ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। তাস কোথায় বস? কাঁদি পুকুর ডাকতে তোর কাঁদি হাট! পুকুর ডাক। কাঁদি আয়, কাঁদি আয়, কাঁদি আয়। হারামির বাচ্চা, এখন বস। আমি হারামির বাচ্চা, তুই তাড়ি। ও সুন্দরী, কি হয়েছে? বলে উঠে এস। যাব না। যাবে না? না, যাব না। জোর করে ধরে না চলে যাবো জোর আমার করে কানা ধরবে? ভাড়ার জন্য। হ্যাঁ, বেশ, তাই যদি হয় তুমি আমাকে জোর করেই ধরো। আসবে না তো? না, যাব না। আরে ঝাঁপ দিয়ে বললাম জলে, গদা, ও সুন্দরী ধরবো বলে ধরতে পারবে না। এবার তুমি দাও না ধরা, দেব না। মিঠাই মনের বাসনা। না রে গদা, ভুলে কহরিস না, অকালে তোর প্রাণটা হাদিস না। না রে গদা, ভুলে কহরিস না, অকালে তোর প্রাণটা হাদিস না। জাগে না গদা, মা মা বলে উদ্ধার করবো হইয়া। ওরে ও লালো না, করুণা আর ছালো না। ওরে ও লালো না, করুণা আর ছালো না। এবার তুমি দাও না ধরা, বলি যে তোমার। আরে গদা কি করিলি, কেন বাকি ছাপ দিলি? আরে গদা কি করিলি, কেন বাকি ছাপ দিলি? ভোলার টানে উড়ে ও তোর জীবন বুঝি যায়। কতই দূরে যাবে তুমি, সাগর দিয়ে ধরবো আমি। কতই দূরে যাবে তুমি,
কানাগদার ঘাটে আমি তোদের পাষাণ করে রাখলাম। স্বামী গো, ওগো স্বামী, দেখো ভাসতে ভাসতে আমি কত দূরে এসেছি। আমি জানি না গো, তোমাকে নিয়ে আমার আরো কত দূরে যেতে হবে। তুমি কি এখনো কথা বলবে না, বলো না। ওগো জননী, তুমি শুধু একটিবার আমাকে পথ বলে দাও মা, কোন পথে গেলে আমি আমি আমার স্বামীর প্রাণে ফিরে পাবো মা। তুমি শুধু একটিবার আমাকে বলে দাও মা। হে কলার ভালাই বসে হিয়া ভাবে বেহুলা গো, কেমনে যাব দেব সভায় আমি, কেমনে যাব দেব সভায়। কলার ভালাই বসে ভাবে বেহুলা গো, কেমনে যাব দেব সভায় আমি, কেমনে যাব দেব সভায়। ভাসিতে ভাসিতে বেহুলা পুষ্প ঘাট চলে, পুষ্প ঘাট ছেড়ে বেহুলা দৈত ঘাটে চলে, আর দৈত ঘাট ছেড়ে বেহুলা দাস ঘাট চলে, দাস ঘাট ছেড়ে বেহুলা সিংহ ঘাটে চলে। সিংহ ঘাট ছেড়ে বেহুলা শঙ্খ ঘাট চলে, শঙ্খ ঘাট ছেড়ে বেহুলা সিঁদুর ঘাটে চলে, আর এইভাবে বেহুলা দেখো চলে কত দূরে, ভাসিতে ভাসিতে বেহুলা চলে কত দূরে। ভাসিতে ভাসিতে বেহুলা ভুবল ঘাট চলে, ভুবল মাছকে বন্দি করে ভাসি গঙ্গার জলে, আর এইভাবে বেহুলা দেখো গোপনে ঘাটে চলে, ওদিকে হইতে নাকি ধূপনে কাপড় কাচতে আসে গো। না না, আমি আর দেরি করবো না, আমি বসন্ত ধৌত করি, আমি আমার কি ফিরে যাবো। কে তুমি? মা গো, আমি যে বেহুলা মা, বেহুলা, তুমি আমার স্বামীর প্রাণে ফিরিয়ে দাও মা। তোমার স্বামী কি হয়েছে? মা গো, আমার স্বামীর বাসর ঘরে সর্প দংশন করেছে মা। তাই নাকি বেহুলা? বেহুলা, মা গো, তুমি ওখানে অপেক্ষা করো, আমি এই বসন্ত ধৌত করি, আমি আর তুমি বাড়ি ফিরে মা গো, এগুলো কাদের বসন মা? এগুলো দেবতাদের বসো। এ কি বলছো মা? বেশ মা বেশ, ওই বসে না আর একটু দাও না মা। জি, যদি কাঁচা পরিষ্কার হয় দেবতা আমি অভিষেক করবো জি। মা গো, আমার যদি কাঁচা অপরিষ্কার হয় তুমি আবার কেচে নিও। বেশ বলছি, এই নাও বলছি, এসো মা। আই গোপানি কাপড় কাছে আজ খাড়ি আরো জলে, এই বেহুলা কাপড় কাছে শুধু গঙ্গার চলে, গোপানি কাপড় কাছে খাড়ি আরো জলে, বেহুলা কাপড় কাছে শুধু গঙ্গার জলে। আরে ও বলছে এই দেখো, ও মাসি এই দেখো, আরে ও বলছে এই দেখো, গোপানি কাপড় হইল কাজি আরো ফুল,
এই না মা বসো। দাও বলছি, চলো আমার গৃহেতে চলো। তাই চলো মা। ওগো পিতা, এই নাও তোমার বসো পিতা। একই না তো নীতি প্রতিদিন দেবতাদের পরিধাম্বর তুমি করো ধৌত। পিতা গো, কোনদিন তো এত শুভ্রতা এত উজ্জ্বলতা প্রকাশ পায়নি। আর সত্য করে বলো তো না তো এ বসন কেবা করিয়াছে পরিষ্কার? পিতা আমি সত্যি করে বলছি, এ বছর আমি ধৌত করছি পিতা। আমি বিশ্বাস করি না তুমি সত্য কথা বলো। আমি সত্যি করে বলছি পিতা। না তো তুমি আমার সঙ্গে করো না সঠতা, কি হয়েছে পিতা? নিও না ছলনার আশ্রয়। মানুষ কন্যা বলি তাহলে করিব না ক্ষমা, তা নিব চরম অভিশাপ। পিতা আমাকে তুমি অভিশাপ দিও না। আমার বাড়িতে আমার এক বন্ধু এসেছিল, সেই বসে ধৌত করছে পিতা। বেশ, সে যদি হয় তোমার বঞ্জি সম্পর্ক হয় আমার না, পিতা গো, এই মুহূর্তে তাকে পাঠিয়ে দাও এই দেবসভা মাঝে। ওগো পিতা, সে যে মানবী পিতা। সে মানবী হোক আর দানবী হোক, আমি নিজ নয়নে তাকে দেখতে চাই। বেশ পিতা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি পিতা। শোনা তো জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, তুমি অনাথেরি না, তুমি আমার দাদু ভোলানা, তুমি আমার দাদু ভোলানা। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, অনাথেরি নাথ তুমি আমার দাদু ভোলানা, তুমি আমার দাদু ভোলানা।
রাঙা চরণে দাদু। কল্যাণ হোক দিদি ভাই। দিদি ভাই, নেতর মুখে তোমার গুণের কথা আমি শুনেছি। আচ্ছা দিদি ভাই, তুমি নাচতে পারো? তুমি নিশ্চয়ই গাইতে পারো। এই দেবসভা মাঝে সুন্দর করে নৃত্যগীত পরিবেশন করে আমাকে মুগ্ধ করো তো দিদি। দাদু! এই ছুমছানা না 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 ছুমছানা না 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 ছুমছানা না 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 জাগো মহাদেব নটরা কর করুণা, জাগো মহাদেব নটরা কর করুণা। কি আমার অপরাধ জানি না তো আমি, নিরুপায় বলে দাও ওগো দাদু গো। কি আমার অপরাধ জানি না তো আমি, নিরুপায় বলে দাও ওগো দাদু তুমি। এর কিনারের কাছে সিন্ধের সম্মান, এর চেয়ে বলো আর কি আছে? দাও প্রাণ ফিরায়ে ওগো ভগবান। ছুমছানা না 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 ছুমছানা না 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 ছুমছানা না 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 জাগো মহাদেব নটরা জাগো মহাদেব নটরা করো করুণা। যে সিঁদুর সিঁথিতে একবার দিয়েছো, তাকে চিরয়াক্ষণ করে নিতে এসে। যে সিঁদুর সিঁথিতে একবার দিয়েছো, তাকে চিরয়াক্ষণ করে নিতে এসে। দাও প্রাণ ফিরায়ে ওগো ভগবান। ছুমছানা না 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 ছুমছানা না 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 ছুমছানা না 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 জাগো মহাদেব নটরা করো করুণা, জাগো মহাদেব নটরা করো করুণা। দিদি ভাই, তোমার নৃত্যগীতে হয়েছে আমি পরম সন্তুষ্ট। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি দিদি ভাই, তোমার স্মৃতির সিঁদুর হোক উজ্জ্বল, পবিত্রতার শঙ্খ বলয় হোক চির অক্ষয়, তুমি হও সীমান্তিনী। দাদু বেশ, দাদু বেশ, তুমি যখন আমাকে এই দেবসভায় আশীর্বাদ করেছো, তাহলে ফিরে দাও আমার স্বামী প্রাণ। দাদু তোমার স্বামী কিভাবে মারা গেছে দিদি ভাই? দাদু গো, আমার স্বামী বাসর ঘরে সর্পে দংশন করেছে দাদু, আর এই দেখো তার প্রমাণ। কি এই যে কাল সর্বের পুচ্ছ? বেশ দিদি ভাই, ক্ষণকাল কর অপেক্ষা, তোমার পতির প্রাণ আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। না তো এই মুহূর্তে তোমার দিদি ভাইকে পাঠিয়ে দাও এই দেবসভা মাঝে। পিতা, আমার ডাকছো কেন পিতা? মনসা, বলে পিতা, এই বলে। অসময়ে তোমাকে বড় প্রয়োজন, তাই আনয়ন করেছি দেবসভা মাঝে। দেখো তোমা, মর্তের মানবী আসে আছে স্বর্গপুর মাঝে। এই বালিকা বধূকে তুমি চেনো কি না? না পিতা, নাম এই বালিকা আমি চিনতেই পারছিলাম, এখনই আসি পিতা। ও মনসা, এই বালিকা বধূকে তুমি চিনতে পারছো না? এই বালিকা বধূর অভিযোগ যে বাসর ঘরে বাসর রাত্রিতে তোমার কাল সর্পের স্বামীকে করেছে দংশন। তার কোনো প্রমাণ আছে? তুমি প্রমাণ চাও? হ্যাঁ পিতা। বেশ, তাহলে আনয়ন করো তোমার সকল সর্পগণকে। বেশ পিতা, ওটা কি আয় রে আমার যতই সর্প গহন দেখি আয় রে, যতই সর্প গহন দেখি আয়। দয়া করে তাও দরসে দেবতা সবাই ডাকি আয়। ধরা এলো চন্দনী এলো এলো বঙ্করাজ ডাকি আয়। কালিনী এসে লুকাইতে হলো পিতা সিংহাসনে ডাকি আয়।
সর্পগণ এসে গেছে। মনসা, তোমার সকল সর্পগণকে দেখতে পাচ্ছি সম্মুখে, একই মনসা, তোমার এই কাল নাগিন আমার সিংহাসন পরিবেষ্টিত করে কেন লুকায়িত আছে সিংহাসনের নিচে? তোমার সকল সর্পগণের পুচ্ছ আছে, তোমার এই কাল নাগিনের পুচ্ছ কাটা কেন? পিতা, তুমি তো সবই জানো পিতা, আজ আমি পূজারে কাঙালিনী পিতা। আজ দেবীর উপর জন্ম নিয়েছে এই ধরিত্রীর মাঝে, দেবীর আসনে বসার জন্য, পূজার প্রচারের জন্য আমি তো গেছিলাম তোমারই নিকটে। তুমি তো আমার পাঠিয়েছিলে তোমার ভক্ত চন্দ্রধরের কাছে। তোমার ভক্ত চন্দ্রধর পূজার পরিবর্তে আমার কি করেছে জানো পিতা? আমার মস্তকে করিয়াছে দুরন্ত হেনতলে রাখা। সেই অপরাধে আজ আমি শ্মশানে পরিণত করে দিয়েছি। তা না হলে আমার পূজার প্রচার হবে না এই বিশ্ব মাঝের পিতা। মনসা, ওরে মা আমার, আমি জানি তুই বড় পূজার কাঙালিনী, তাই বলে পিতার অপরাধে তার বালক পুত্র আর বালিকা পুত্রবধূকে দুঃখের সাগরে ভাসিয়ে দিস না মা। তাছাড়া তোর পিতা এই দেবসভায় প্রতিজ্ঞাবদ্ধ এই সুন্দরীর প্রতি প্রাণ ফিরিয়ে দেবে। পিতা গো, তুমি যখন কথা দিয়েছো এই বালিকার শ্বশুরা যা কিছু হারিয়ে গেছে সব আমি ফিরিয়ে দিতে পারি, তবে চম্পকনগরে ফিরে গিয়ে এই বালিকার শ্বশুরা হাত হতে আমার পূজা আদায় করে দিতে পারবে তো? দিদি ভাই, দাদু। শুনলে তো দিদি ভাই? হ্যাঁ দাদু, বেশ দাদু বেশ। এই দেবসভায় দাঁড়িয়ে কথা দিলাম, আজ আমার শীতের সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, মা যদি আমার সামনে প্রাণ ফিরিয়ে দেয় আমি এখান থেকে ফিরে গিয়ে আমার শ্বশুরের হস্ত থেকে মায়ের পূজা দিয়ে দেব। আর তা যদি না পারি আবার ফিরে আসবে এই দেবসভায়। পিতা গো, আজ আমি বিশ্বাস করলাম, তাই যদি হয় যাবার সময় এই হতভাগিনী মনসাকে আজ তুমি প্রাণ ফিরে আশীর্বাদ দিয়ে যাও, যেন আমার পূজার প্রচার হয় এই বিশ্ব মাঝের পিতা। ওরে হতভাগী মনসা, এই স্থান পরিত্যাগ করিবার পূর্বে আমি তোকে প্রাণ ভরে করছি আশীর্বাদ। কালের দম্ভে কাঁদে মহাকাল, ভক্ত ছিল মোর অনর, পিতৃ আদেশে আজ দেবে অঞ্জলি, মাতৃ পূজারী চাঁদ সদাগর। দেখলাম তোমার স্বামীর হাড়গুলো নিয়ে আমার কাছে, আমি এখানে কান্ডারি করছি। আমি এখনই আনছি। আদ্যমন্ত্র দিয়া গঙ্গাবাড়ি ছিটে দেয় কঙ্কালের গায়ে, চটপট করে হাড়ি জুড়িয়া যে যায়, সার্বে রঙের হাড় পায়, লক্ষিন্দরের হাড়ুর মালাই চাকি নেই পায়। সেই গোয়াল মাছকে বন্দি করেছ শালু মালিগণ, নিয়ে যাও শোন, এই শোন ফেলে শোনের জাল বুনে নদী থেকে বোয়াল মাছ ধরে নিয়ে এসো। বেশ মা, তোমার দিব্য দৃষ্টি দিয়ে শোন ফেলে শোনের জাল বুনে সেই জাল নিয়ে চললাম নদীতে মাছ ধরতে। আরে ঝালু মালু ঝালু মালু ঝালু মালু ভাই রে, জাল ভালো জাল ভালো জাল ভালো ভাই রে, মাছ ধরো মাছ ধরো মাছ ধরো ভাই রে, ঝালু মালু ঝালু মালু ঝালু মালু ভাই রে। মাগো বলে বাবা, শোন ফেলে শোনের জাল বুনে সেই জাল দিয়ে বল মাছ ধরে এনেছি মা। হাঁটুর মালাই চাকরি বার করে আবার পেট সেলাই করে নদীতে ছেড়ে দিয়েছো। মাগো হাঁটুর মালাই চাকি বের করার পর পেট সেলাই করা বল মাছ নদীতে যেতে চাইছে না মা। ওরা যে লজ্জা পেয়েছে, আজ থেকে আমার বরে নাম সব মাছের পেট সেলাই থাকবে, আমার নাম স্মরণ করে নদীতে ছেড়ে দাও। বেশ মা, তোমার নাম স্মরণ করে ওদের নদীতে ছেড়ে দিলাম। ঝাবাস। ওম জলৎকরি জগতি গৌরী শ্রীনাথ ভাগিনী মনসা বৈষ্ণবী শৈবী সিদ্ধি যোগিনী জলৎকর প্যারি দেবী নাগেশ্বরী আস্তিক মুনির মাতা দেবী বিশ্বকরী মহাজ্ঞানী এই তার দ্বাদশটি নাম। পূজার সময় যেই জনে জপবিরাম, সর্প ভয় নেই তার হয় কোনোদিন, বংশধর হয় সে সর্প ভয়। হায় গোয়াল আজ লক্ষিন্দারে বিষ্ণম মন সাজারায়, হায় গোয়াল হারে হারে জোড়া লাগে লক্ষিন্দারে রঙে,
তলে হইতে অবিষ না বিষ তলে যায় ধীরে ধীরে বিষ তখন হাঁটু তলে যায় হাঁটু তলে হইতে অবিষ নামে ধীরে 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 বিষ তখন পদতলে যায় মা মনসার বরে অবিষ উড়িয়া পালায় লক্ষিন্দরও বেঁচে গেল দেবতা সবাই চন্দ্রধারে সাত ছেলের বাঁচিয়া যে দিল সাত ডিঙ্গার পরিবর্তে 14 ডিঙ্গা দিল মা মনসার নামে সবাই বলবেন বিশ্ব হরি বেহুলা লক্ষাই তোমরা এই ডিঙ্গার উপর বসো আজ আমি তোমাদের একদিনের মধ্যে পৌঁছে দেবো ও ডিঙ্গা বাও রে বাও উজান খান্ডারি ডিঙ্গা সুজান ভাইয়া যাও ডিঙ্গা বাও রে বাও আরে ডিঙ্গার উপরে বইটা ধরে দেবী বিশ্ব করি ডিঙ্গা ডিঙ্গার উপরে বইটা ধরে দেবী বিশ্ব করি ডিঙ্গা আরে একে একে উঠা করে চলে কতই দূরে ডিঙ্গা ধীরে ধীরে চলে ডিঙ্গা চলে কতই দূরে ডিঙ্গা আরে কানা বাজার উদ্ধার করে দ্বৈত ঘাটা গেল ডিঙ্গা আরে দ্বৈতগণকে উদ্ধার করে বাগো ঘাটা গেল ডিঙ্গা আরে বাগোগণকে উদ্ধার করে শিয়াল ঘাটা গেল ডিঙ্গা আরে কুকুরগণকে উদ্ধার করে চলে কতই দূরে ডিঙ্গা আরে একে একে উদ্ধার করে চলে কতই দূরে ডিঙ্গা চাপা তোলার ঘাটে গিয়ে উপনীত হলো ডিঙ্গা বাও রে বাও আজ আমি তোমাদের চাপাতলা ঘাটে পৌঁছে দিলাম তবে কথাটি যেন মনে থাকে যে কোনো প্রকারে তোমার পিতার হাত হতে তোমার শ্বশুর হাত হতে আমার কি আদায় করে দিও বেগুলা যাওয়ার সময় আমাদের আশীর্বাদ করে যাও আশীর্বাদ করি বেগুলাম তোমাদের মনোমাঞ্ছা পরিণয় হোক পরিণয় হোক পরিণয় হোক স্বামী বেহুলা দেখো দেখতে দেখতে না এই চাপাতলা ঘাটে চলে এসেছি এবার বলো না আমরা কোথায় যাব চলে বেহুলা আর বিলম্ব না করি এবার তোমার পিতা মাতার দেশে আমরা ফিরে যাই কেমন বেশে যাবে আমরা যোগ যোগে নিবেশ ধরে ভিক্ষা করতে করতে যাব তাই চলো স্বামী চলো স্বামী হে মা ভিক্ষা দে মায় অমলা ও মা ভিক্ষা দে মায় অমলা ও মা যোগিনী সেজেছে তো বেহুলা ও মা ভিক্ষা দে মায় অমলা হয় ভিক্ষা দে মায় অমলা যোগিনী সেজেছে তোর বেহুলা প্রিয় মা বেহুলার অঞ্চলে কিছু চাল পয়সা দিলে সুখে থাকবে কোলের ছেলে ডাকবে মা বল প্রিয় মা বেহুলার অঞ্চলে কিছু চাল পয়সা দিলে সুখে থাকবে কোলের ছেলে ডাকবে মা বল ও মা ছয়টি ভাসুর শর্ত ডিঙ্গা মা মা গো ছয়টি ভাসুর শর্ত ডিঙ্গা মা মা গো ও মা ভাসিতে যা পাগল ভাসিতে যা পাগল যোগিনী সেজেছে তোর বেহুলা ও মা ভিক্ষা দে মায় অমলা ভিক্ষা দে মায় অমলা যোগিনী সেজেছে তোর বেহুলা বেহুলা স্বামী গো
চলো না বিখলা, আর বিলম্ব না করি এবার আমার পিতা মাতার দেশে আমরা ফিরে যাই। কেমন দেশে যাবে? ওগো বিখলা, আজ আমরা ডুমডুমনি বেশ ধরে লক্ষ্মীর বেদনী বিক্রয় করতে করতে আমার পিতা মাতার দেশে আমরা ফিরে যাব। তাই চলে স্বামী, হে তোরা কে নিবি লয়াই আমার লক্ষ্মীর বেজনী, তোরা কে নিবি লয়াই কে নিবি লয়াই আমার তোরা করে আই গো তোরা। দেখি দেখি পিতা আমাদের চিনতে পারে কিনা। এসো স্বামী। চলো বিখলা। ওগো শঙ্কর, ওগো আরাধ্য দেবতা, দেখতে দেখতে 6 মাস 6 দিন কেটে গেছে। আমি আমার পুত্রবধূকে ভাসিয়ে দিয়েছিলাম গঙ্গুড়ার জলে। যাবার সময় বলে গেছিল, ওগো পিতা 6 মাস 6 দিন পরে আমার পুত্রকে বাঁচিয়ে নিয়ে আসবে আমার কাছে। আজও ফিরে এলো না। বাসর ঘরে তৈল পরিব আজও জল জল করে জ্বলছে। ওগো প্রভু, ওগো আরাধ্য দেবতা, বলো না প্রভু, আমার সন্তান কি কোনোদিন ফিরে আসবে না আমার কাছে? আমি কি এই জীবনে কোনোদিন আর পিতার ডাক শুনতে পাবো না? কে কে আমাকে পিতা পিতা বলে ডাকে? এ তো আমার বধূ মাতার কণ্ঠস্বর। তাহলে কি বধূ মাতা? বধূ মাতা! বধূ মাতা, পিতা গো, তুমি ফিরে এসেছো মা, কিন্তু আমার পুত্র লোকাই কোথায়? পিতা গো, তোমার সন্তান তোমার জন্য বাইরে অপেক্ষা করছে পিতা। আমার সন্তান আমার জন্য বাইরে অপেক্ষা করছে? হ্যাঁ পিতা। মারি, আজ 6 মাস 6 দিন হয়ে গেছে আমি লোকের মুখে পিতা ডাক শুনিনি। আমার যে লোকের মুখটা বারবার মনে পড়ছে। না না মা, আর আমি এখানে অপেক্ষা করবো না, আমি আমার পুত্রের কাছে যাব। লোক পিতা, লোক দাঁড়াও পিতা। পিতা গো, তোমার সন্তানকে তোমার বুকে নেওয়ার আগে তোমার সঙ্গে আমার যে একটু কথা আছে পিতা। বলো বধূ মাতা, কি বা তোমার কথা? পিতা গো, বধূ মাতা, মা তো তোমার সবকিছু ফিরিয়ে দিয়েছে পিতা। এবার কি তুমি পারো না মাকে মাতৃকানে করতে শেখায়? বধূ মাতা, কে সবকিছু ফিরে দিয়েছে? কাকে তুমি মাতৃকালে স্বীকার করতে বলছো? কে তোমার মা? কি বা তার নাম? আমার মায়ের নাম দেবী মনসা পিতা। বধূ মাতা, এত বড় সাহস তোমার! আমার সামনে দাঁড়িয়ে শয়তানি মনসার নাম তুমি মুখ উচ্চারণ করেছো। করিয়াছি আমি প্রতিজ্ঞা, যতদিন থাকবে দেহের প্রাণ ওই শয়তানি মনসাকে আমি দেবী গানে করিব না শেখা। পিতা, যে হাতে পুজিয়াছি দেবা দেবী শঙ্করে, সে হাতে নাই পুজিব ওই চ্যাংবড়ি মনসারে। পিতা গো, তোমার মধ্যে এখনো এতই অহংকার। বেশ, তোমার এই অহংকার নিয়ে তুমি থাকো। চলো স্বামী, চলো আমরা ফিরে যাই দেব সবাই। দাঁড়া, দাঁড়া মা দাঁড়া, এ কি কথা বলছিস রে ভাই? এতদিনের পরে সবাইকে ফিরে নিয়ে এসে আবার আবার তোর হতভাগ্য পিতার বুকটা খালি করে দিয়ে চলে যাবি? ওগো শঙ্কর, ওগো আরাধ্য দেবতা, বলো প্রভু, এখন আমি কি করব? ওই মনসাকে দেবী গানে স্বীকার করে 7 পুত্র বদিনে সুখে শান্তিতে থাকবো? হেরে গেছে আজ তোমার ভক্ত রাধা চন্দ্রধর, হেরে গেছে এই সতীর কাছে। আরে আজ আমি তোর কাছে পরাজয় স্বীকার করলাম। তোর কাছে পরাজয় স্বীকার করে তোর দেবী মা মনসাকে আমি দেবী জ্ঞানে করিলাম স্বীকার। তবে কি কথা মা, সারাটা জীবন আমি আরাধ্য দেবতা শঙ্করে পুজো করছি ডান হাতে, আমি মনসাকে ডান হাতে পূজা দিতে পারবো না মা। দেবো রে মা, দেবো। ওই মনসাকে পূজা দেবো আমি বাম হাতে, দেবো আমি পিছনে ফিরে। আগে নেবে কিনা জিজ্ঞাসা করে দেখ মা। মা গো, দেখলাম তুমি সবই শুনলে মা? তোমার শ্বশুর আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি, দেবে না দক্ষিণ হস্তে পুষ্পাঞ্জলি, দেবে বাম হস্তে পুষ্পাঞ্জলি, তাও সামন দিক দিয়ে নয়, দেবে পিছন দিক দিয়ে। যেমন ভাবে আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি আমি নিতেই রাজি আছি। তবে শোনমাম, তোমার শ্বশুরের হস্তে যে হিন্তাল কাষ্ট আছে, ওই হিন্তাল কাষ্ট অদূরে নিক্ষেপ করলেই তারপর আমি ঘটেই যাব। বধূমাতা, পিতা গো, আমি তোমার মায়ের দৈববাণী সবই শুনতে পেয়েছি।
আজ আজ মনসা আজ মন্দিরে আসতে কেন ভয় পাচ্ছে জানো মা? আমি একদিন আরাধ্য দেবতা শঙ্করের মন্দিরে বসে শঙ্করে করছিলাম পূজা। ঠিক সেই সময় মনসা এসে আমাকে বলেছিল, উনি রাজা চন্দ্রধর, যে পুষ্প নিয়ে পিতার পায়ে করেছি অর্পণ, যে পুষ্প নিয়ে মাতার পায়ে করেছি অর্পণ, ওই পুষ্প নিয়ে একটিবার আমার পায়ে দিয়ে মা মা বলে ডাক, আমি তোকে আশীর্বাদ করে চলে যাব। সেদিন আমি ওকে মা বলে ডাকিনি, অপমান করেছি, অপমান করে শান্তি পাইনি মান। হেনতাল কাষ্ঠদিন আমি ওর মস্তকে করেছিলাম আঘাত, আর সেই ভয়ে আজ আমার মন্দিরে আসতে ভয় পাচ্ছে। মারে মনসাকে যখন দেবী গেলে স্বীকার করে নিয়েছি, হেনতাল কাষ্ঠ রেখে কোনো লাভ নেই। তাছাড়া হেনতাল কাষ্ঠ যে গৃহেতে থাকবেন, সেই গৃহেতে কোনোদিন মা মনসা প্রবেশ করবে না। তাই সারা জীবনের মতো হেনতাল কাষ্ঠ আমি দূরে নিক্ষেপ করলাম। চল মা, চল চল বেহুলা, আজ আমরা সকলেই মিলে মায়ের পূজার আয়োজন করি। তাই মনসা দেবী নব নব ও মস্তিকমণির মাতা ভাসিক ভগ্নিষ্ঠতাম জলৎকারী মণিভগ্নি। মনসা দেবী নব নব ও মস্তিকমণির মাতা ভাসিক ভগ্নিষ্ঠতাম জলৎকারী মণিভগ্নি। মনসা দেবী